আজকে আমরা আলোক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস শুরু করছি। আগের দিন গোলীয় দর্পণের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে পড়েছি। এগুলো বেশিরভাগই আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। আজকে আমরা ক্লাস 10-এ পড়িনি, এরকম একটা বিষয় নিয়ে পড়ব প্রথমে। তো সেটা হলো কি না, গোলীয় দর্পণের সমীকরণ। তো গোলীয় দর্পণের সমীকরণ বলতে কি বোঝায় না, গোলীয় দর্পণের বস্তু দূরত্ব, যেটাকে ইউ অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, প্রতিবিম্ব দূরত্ব, যেটাকে ভি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, এবং ফোকাস দূরত্ব ছোট হাতের এফ দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। এই তিনটে রাশির মধ্যে সম্পর্ককে গোলীয় দর্পণের সমীকরণ বলে। অর্থাৎ ইউ ভি এফ দিয়ে আমরা একটা সমীকরণ পাব, যেখানে এই তিনটে রাশির যে কোনো দুটো জানা থাকলে অপরটা আমরা নির্ণয় করতে পারব। এম ডট একটি ক্ষুদ্র উন্মেষের অবতল দর্পণের প্রধান ছেদ। ওটা তার মেরু, এফটা তার ফোকাস, সিটা তার বক্রতা কেন্দ্র। তাহলে এই বিন্দুগুলো যোগ করে এটা প্রধান অক্ষ পাওয়া গেল। এই প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত বস্তু পি কিউ, এর পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের ওপর এ বিন্দুতে আপতিত হয়েছে এবং প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু এফ এর ভিতর দিয়ে চলে গেছে। আর একটা আলোক রশ্মি পি বিন্দু থেকে দর্পণের দর্পণের বক্রতা কেন্দ্র সি এর ভিতর দিয়ে গিয়ে লম্বভাবে দর্পণে পড়েছে এবং প্রতিফলিত হয়ে বিপরীত মুখে ফিরে এসেছে। এই দুটি প্রতিফলিত রশ্মি পরস্পর স্মল পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সদ্বিম্বের সংজ্ঞা অনুসারে এই ক্যাপিটাল পি বিন্দুর সদ্বিম্ব হবে স্মল পি। বস্তুটি যেহেতু প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, তাই পি বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর অঙ্কিত লম্ব স্মল পি কিউ, এটা হবে তোমার এই ক্যাপিটাল পি কিউ বস্তুর সদ প্রতিবিম্ব। আচ্ছা, এখন আমরা দেখো এই ও থেকে কিউ, এই যে দূরত্বটা, এটাকে বস্তু দূরত্ব বলবো। দর্পণের মেরু থেকে বস্তুটা যত দূরে আছে সেটাকে বস্তু দূরত্ব বলবো। তাহলে ও কিউ, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে এখানে বস্তু দূরত্ব ও কিউ। কিন্তু দেখো, এটা ও থেকে কিউ, এটা আলো যেদিকে পড়ছে তার বিপরীত দিকে যাচ্ছে, মাপতে হচ্ছে। সেই জন্য এই দূরত্বটাকে আমরা, যেহেতু বস্তু দূরত্বকে ইউ দিয়ে চিহ্নিত করেছি, তাহলে এটা মাইনাস ইউ হবে ও কিউটা। আচ্ছা, প্রতিবিম্বটা তৈরি হয়েছে ও থেকে স্মল কিউ দূরত্ব পর্যন্ত। তাহলে প্রতিবিম্ব দূরত্ব হবে, প্রতিবিম্ব দূরত্ব ও স্মল কিউ, এটাও মাইনাস ভি হবে আলোর বিপরীত দিকে। ও থেকে এফ, এই দূরত্বটাকে বলবো ফোকাস দূরত্ব। তাহলে এটা ফোকাস দূরত্ব ও থেকে এফ পর্যন্ত, এটাও মাইনাস হবে আলোর বিপরীত দিকে। আর ও থেকে সি, এটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ, দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ ও থেকে সি, এটা হবে মাইনাস আর। আচ্ছা, তাহলে আমরা এইগুলো দূরত্বগুলোকে আমরা ইউ ভি এফ আর এগুলো দিয়ে চিহ্ন সহ প্রকাশ করলাম। আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ পি সি কিউ, ত্রিভুজ পি সি কিউ ও ত্রিভুজ স্মল পি সি কিউ, এই ত্রিভুজ দুটো সদৃশ্য ত্রিভুজ। কেন সদৃশ্য ত্রিভুজ না, এটার বিপ্রদীপ কোণটা, এই কোণটা লম্বভাবে আছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটাও সমান হবে। তাহলে সদৃশ্য ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ, এই দূরত্বটাকে আমরা, অনুপাতটাকে আমরা লিখতে পারি সি ক্যাপিটাল কিউ বাই সি স্মল কিউ, সি ক্যাপিটাল কিউ বাই সি স্মল কিউ। আবার দেখো, আচ্ছা, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, এ থেকে প্রধান অক্ষের ওপর একটা লম্ব টেনে নিলাম এ বি।
এবি লম্ব হচ্ছে তোমার ও কিউ করে দিলাম। আচ্ছা, এখন দেখো তাহলে এ বি এফ ত্রিভুজ এ বি এফ আর ত্রিভুজ পি কিউ এফ এই দুটো আবার সদৃশ্য ত্রিভুজ একই রকমভাবে। তাহলে এদের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমি লিখতে পারি বি থেকে এফ এই দূরত্বটা, এ থেকে বি এই দূরত্বটা আগে লিখি, এ বি বাই ছোট হাতের পি কিউ, এটা পাই এটা সমান অনুরূপ বাহু। তাহলে বি থেকে এফ এই দূরত্বটা সমান হবে এই বি থেকে এফ, তাহলে কিউ থেকে এফ এই দূরত্বটা সমান হবে। কিন্তু দেখো দর্পণটা কি না, দর্পণটা হচ্ছে তোমার ক্ষুদ্র উন্মেষের দর্পণ। তাহলে উন্মেষটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই এ বিন্দুটা এই বিন্দুর খুব কাছে থাকে এবং উপাক্ষীয় রশ্মি যদি হয় তাহলে এ বিন্দুটা ও বিন্দুর খুব কাছে থাকে। আচ্ছা, এবং সেক্ষেত্রে বি বিন্দু আর ও বিন্দুর খুব কাছাকাছি হবে। ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ হলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হবে, ও বিন্দুটা বি বিন্দুটা ও বিন্দুর খুব কাছে হবে। তাহলে বি বিন্দু টেন্ডস টু ও, তাহলে বি বিন্দু টেন্ডস টু ও হলে আমি বি এফ দূরত্বটাকে ও এফ এর সঙ্গে সমান করতে পারি, বি এফ ইকুয়াল টু ও এফ। হ্যাঁ, তাহলে আমরা এই দ্বিতীয় সমীকরণটাকে লিখতে পারি, দেখো এ বি বাই স্মল পি কিউ, এটাকে সমান আমরা লিখতে পারি এই বি এফটাকে ও এফ করে দিতে পারি, তাহলে ও এফ বাই কিউ এফ। আবার দেখো এখানে এই এ বি দূরত্বটা পি কিউ এর সঙ্গে সমান হলো, তাহলে এটাও লিখে দিতে পারি এ বি সমান পি কিউ, এই দুটো সমান। তাহলে এই এ বির জায়গায় আমরা পি কিউ লিখে দিতে পারি। তাহলে এই যে সমীকরণটা পেলাম, দেখো 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 এর বাঁ দিক দুটো সমান। তাহলে বাঁ দিক দুটো যদি সমান হয় তাহলে আমরা ডান দিক দুটোকে সমান করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি না, অতএব ডান দিকে দেখো কি রয়েছে, সি ক্যাপিটাল কিউ বাই সি স্মল কিউ ইকুয়াল টু হচ্ছে ও এফ বাই কিউ এফ। এই দুটো পেলাম। এটা কোথা থেকে পেলাম না, 1 ও 2 থেকে, এই দুটো সমীকরণ থেকে আমরা এটা পেলাম। এখন এই দূরত্বগুলোকে আমরা এই রাশিগুলো দিয়ে প্রকাশ করব, ইউ ভি এফ আর এই দিয়ে প্রকাশ করব। তাহলে এখান থেকে দেখো সি কিউ দূরত্বটাকে সি কিউ সমান লিখতে পারি সি ক্যাপিটাল কিউ, এটাকে লিখতে পারি ও কিউ মাইনাস ও সি, ও কিউ মাইনাস ও সি। তো ও কিউ মানে আগেই লেখা আছে দেখো মাইনাস ই আর মাইনাস ও সি, তাহলে ও সি মানে আর, তাহলে এটা মাইনাস হোক মাইনাস আর, তার মানে প্লাস আর হয়ে গেল। আচ্ছা, সি স্মল কিউ এই দূরত্বটাকে আমরা কি লিখতে পারি, দেখো সি স্মল কিউ দূরত্বটাকে ও সি মাইনাস ও কিউ লিখতে পারি, ও সি মাইনাস ও স্মল কিউ লিখতে পারি। কিন্তু ও সি মানেই হচ্ছে দেখো মাইনাস আর, আর এটা ও কিউ মানে হচ্ছে মাইনাস ভি, তাহলে এটা মাইনাস আর প্লাস ভি হয়ে গেল। দেখো ও কিউ মানে প্লাস ভি হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে ও এফ, তাহলে ও এফ তো আগেই লেখাই আছে, দেখো ও এফ সমান মাইনাস এফ। আর কিউ এফ, এই কিউ এফ দূরত্বটা দেখো কিউ থেকে এফ, তাহলে কিউ থেকে এফটাকে আমরা ও কিউ মাইনাস ও এফ লিখতে পারি, ও কিউ মাইনাস ও এফ। এখন ও কিউ মানে আগেই রেখেছি, দেখো ও কিউ, এই যে ও কিউ মানে মাইনাস ভি, আর এটা দেখো ও এফ, তাহলে ও এফটা হচ্ছে তোমার ও থেকে এফ, এটা মাইনাস এফ, তাহলে মাইনাস অফ মাইনাস প্লাস এফ হয়ে গেল, তাহলে মাইনাস ভি
প্লাস এফ হয়ে গেল। এখন আর সমান 2f, আমরা জানি আর ইকুয়াল টু কি 2f, তাহলে আর ইকুয়াল টু 2f হলে এখানে এই আরগুলোকে 2f লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে এইগুলোকে 2f লিখে দিতে পারি একদম। তাহলে এই আর এর জায়গায় 2f লিখে দিলাম, এখানেও আর আছে, তাহলে এখানেও আর এর জায়গায় 2f লিখে দিলাম। তাহলে এই মানগুলো আমরা এই সমীকরণটা এবারে বসিয়ে দেবো। তাহলে এই সমীকরণে যদি এই মানগুলো বসাই তাহলে আমরা কি পাবো দেখো। সিকিউ এর জায়গায় লিখলাম মাইনাস ইউ প্লাস 2f। আচ্ছা, সি স্মল কিউ এর জায়গায় লিখলাম মাইনাস 2f প্লাস ভি। আচ্ছা, তারপরে ও এফ এর জায়গায় লিখলাম মাইনাস এফ, আর পি কিউ এর জায়গায় লিখলাম মাইনাস ভি প্লাস এফ, মাইনাস ভি প্লাস এফ। এবার এগুলো একটু বজ্র গুণন করে নিই। তাহলে বজ্র গুণন করে নিলে এটা হয়ে গেল ইউ ভি মাইনাস টোয়াইস ভি এফ, এফ দিয়ে গুণ করলে কি হবে মাইনাস ইউ এফ, আচ্ছা প্লাস 2f স্কোয়ার। এটা বাঁ দিকটা হলো, চারটে দেখো ইউ ভি মাইনাস টোয়াইস ভি এফ, হ্যাঁ, তারপরে এফ দিয়ে করলে মাইনাস ইউ এফ প্লাস 2f স্কোয়ার। এটা দিয়ে করলে দেখো 2f স্কোয়ার, এটার সঙ্গে এটা প্লাস ভি প্লাস নয় মাইনাস, হ্যাঁ, তাহলে মাইনাস ভি এফ এটা পেলাম। তাহলে দুদিক থেকে 2f স্কোয়ার বাদ চলে গেল। তাহলে এইদিকে রইল দেখো মাইনাস 2vf। এদিক থেকে যদি এটা এদিকে আসে, হ্যাঁ, বা এটা যদি ওদিকে যায়, তাহলে এইদিকে শুধু রইল দেখো ইউভি। ইউভিটা এদিকে রাখলাম, এই ইউএফটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস ইউএফ হয়ে গেল, আর এই মাইনাসটা এদিকে প্লাস হলো, একটা মাইনাস আছে, তাহলে একটা প্লাস রইল প্লাস ভিএফ। ইউভিএফ দিয়ে যদি তিনটেকেই ভাগ করে দিই, তলায় ইউভিএফ, তলায় ইউভিএফ, ইউভিএফ, ইউভিএফের মধ্যে ইউভিটা কেটে গেল। তাহলে ইউভিএফ দ্বারা ভাগ করে এটাকে যদি ভাগ করে দিই, তাহলে ভাগ করে আমি পেয়ে গেলাম এটা 1/f ইকুয়াল টু, এখানে ইউ আর এফ আছে তাহলে ভিটা থাকবে, আর এখানে ভি আর এফ আছে এটা থাকছে। তাহলে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এই সমীকরণটাকে আমরা গোলীয় দর্পণের সমীকরণ বলি। আমরা গোলীয় দর্পণের সমীকরণ পেলাম 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হলো প্রতিবিম্ব দূরত্ব, এটা বস্তু দূরত্ব, আর এটা একটা ফোকাস দূরত্ব। দেখো আমরা যদি ক্যাপিটাল পি কিউ এখানে বস্তু রেখেছি, তার প্রতিবিম্ব তৈরি হয়েছে কোথায়, স্মল পি কিউ। আমরা যদি বস্তুটাকে এখানে না রেখে এখানে রাখতাম, ধরো এরকম একটা ছোট বস্তু এখানে রেখেছি ঠিক এই জায়গায়, তাহলে এই জায়গায় যদি রাখতাম তাহলে এখান থেকে আলো গিয়ে এইভাবে পরে প্রতিফলিত হয়ে এদিকে গেল, এখান থেকে আলো গিয়ে প্রতিফলিত পড়লো, পরে প্রতিফলিত এদিকে এখানে এসে মিলিত হলো। তাহলে এই বিন্দুটার প্রতিবিম্ব আমি এখানে পেতাম, তাহলে গোটা বস্তুটার প্রতিবিম্ব এখানে পেতাম। তাহলে দেখো এখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আবার এখানে যদি বস্তুটা রাখি তাহলে প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে। তার মানে কি না, এই কিউ বিন্দু ক্যাপিটাল কিউ বা স্মল কিউ যে কোনো একটাতে যদি বস্তু রাখি, এটাতে বা এটাতে, তাহলে অন্যটাতে প্রতিবিম্ব তৈরি হবে। এটাতে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব হবে, এখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে এরকম এক জোড়া জোড়া করে বিন্দু পাওয়া যাবে, যার যে কোনো একটাতে যদি বস্তু রাখি তাহলে অন্য বিন্দুটাতে প্রতিবিম্ব হবে। সেটা আমরা এই সমীকরণটা থেকেও দেখতে পাচ্ছি। দেখো এখানে এই সমীকরণে ভি এর জায়গায় যদি ইউ লিখি, তাহলে ইউ এর জায়গায় যদি ভি লিখি, তাহলে এই সমীকরণটা কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে ইউ আর ভি ইন্টারচেঞ্জেবল, মানে একটার পরিবর্তে অন্যটাকে লিখতে পারি। তো সেই জন্য এইরকম জোড়া জোড়া যে বিন্দু পাওয়া যায়, সেই বিন্দুগুলো হচ্ছে বিনিময়যোগ্য বা অনুবন্ধী। তো সেই জন্য এই জোড়া জোড়া বিন্দুকে আমরা অনুবন্ধী ফোকাস যুগল বলব। তাহলে এমন এক জোড়া বিন্দু, অনুবন্ধী ফোকাস যুগল এমন এক জোড়া বিন্দু যার একটিতে বস্তু রাখলে অপরটিতে গোলীয় দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, এখন দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা যদি এটা অবতল দর্পণ না নিয়ে সমতল দর্পণ নিই, এই সমতল দর্পণের ক্ষেত্রে
আমরা জানি যে ফোকাস দূরত্বটা অসীম হয়, বক্রতা ব্যাসার্ধটা অসীম হয়, আর বক্রতা ব্যাসার্ধ যদি অসীম হয় তাহলে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে সেটাও অসীম হবে। তাহলে সমতল দর্পণে এফ সমান ইনফিনিটি, তাহলে এই সমীকরণে যদি বসাই তাহলে এই দিকটা 1/∞ 0 হয়ে গেল, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 0, তাহলে 1/v ইকুয়াল টু মাইনাস 1/u, তার মানে v ইকুয়াল টু মাইনাস ইউ। তাহলে এই জিনিসটা পাচ্ছি দেখো। তাহলে এই ক্ষেত্রে দেখো যে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মান সমান, কিন্তু সাইনটা বিপরীত। সাইনটা বিপরীত মানে এখানে মাইনাস ইউ দিয়েছি, তাহলে বস্তুটা যদি সামনে হয় তাহলে ভিটা এখানে পজিটিভ, তাহলে ভিটা পজিটিভ মানে ভিটা আমার পিছনে হবে, অর্থাৎ অসৎ বিম্ব গঠন হবে সেক্ষেত্রে। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রেও এই সমীকরণটা আমরা প্রয়োগ করতে পারি। এখানে দেখো গোলীয় দর্পণের এই যে সমীকরণ, এই সমীকরণে গোলীয় দর্পণের সমীকরণে ইউ আমি যেমন বস্তু রাখবো কোনো এক জায়গায় প্রতিবিম্ব গঠন হবে। এখন এই যে এফটা তো বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, এফ সমান r/2। তো এখানে এই যে মাধ্যমটা আছে এর সামনে, সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বা তার প্রকৃতির ওপর এই সমীকরণটা নির্ভর করছে না, অর্থাৎ এখানে মিউ, প্রতিসরাঙ্ককে মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, সেই মিউযুক্ত কোনো রাশি এখানে নেই। এটা নির্ভর করছে এই সমীকরণে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই দর্পণটার বক্রতা ব্যাসার্ধের উপর। তাহলে এই সামনের মাধ্যমটা আমি বায়ু পরিবর্তে যদি জল মাধ্যম রাখি তাহলেও আমরা এই সমীকরণ পাবো, কারণ জল মাধ্যমে রাখলেও এর বক্রতা ব্যাসার্ধ তথা ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা, দর্পণের যে সমীকরণটা বা তার ফোকাস দৈর্ঘ্যটা যেহেতু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, সেই জন্য সব মাধ্যমেই এই সমীকরণটা প্রযোজ্য। এখন আমরা গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে সেই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন জিনিসটা কী, আর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন এম দিয়ে চিহ্নিত করা হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা আর বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা এই দুটোর অনুপাতকে বোঝায়। তার মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য যেমন ধরো লম্বভাবে যদি থাকে প্রতিবিম্বটা, তাহলে বস্তুটা, তাহলে এটা বস্তুর দৈর্ঘ্য, এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য এই দুটোর অনুপাত। তো আমরা এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য এটাকে আই চিহ্নটা দিয়ে প্রকাশ করলাম, এটাকে ও চিহ্নটা দিয়ে প্রকাশ করলাম। তো এই ক্ষেত্রে তাহলে দেখো কী ব্যাপারটা ঘটছে, এখানে পিকিউ বস্তুটা এখান থেকে আলো পড়েছে, প্রতিফলিত হয়ে যেতে গেছে, এটা আপাতন কোণ থিটা, প্রতিফলন কোণ থিটা। একটা আলো রশ্মি সোজা গিয়ে দর্পণে করে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে গেছে, প্রতিফলিত রশ্মি দুটো এখানে মিলিত হয়েছে, তাহলে এর সদ্বিম্ব হলো এটা, তাহলে এটা হলো এই বিন্দুটার সদ্বিম্ব হলো এটা, লম্ব টেনে নেওয়া হয়েছে, যেহেতু এটা লম্ব আছে তাই স্মল পিকিউ হলো ক্যাপিটাল পিকিউ এর সৎ প্রতিবিম্ব। তো এক্ষেত্রে দেখো আর থেকে কিউ, এটাকে বলা হচ্ছে তোমার বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব আর থেকে কিউ, এই দূরত্বটা দেখো মাইনাস ইউ এর সঙ্গে সমান, আর প্রতিবিম্ব দূরত্ব আর থেকে স্মল কিউ, এটাও মাইনাস ভি এর সঙ্গে সমান। আচ্ছা এখানে দেখো পি কিউ, এটা হচ্ছে বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা এটা হচ্ছে পি কিউ। তো পি কিউটাকে আমরা এখানে ও ধরেছি, ও, এটা ওপরের দিকে আছে চিহ্নের নিয়ম অনুযায়ী, তাহলে এটা প্লাস হবে। আর প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে স্মল পি কিউ, তো এটা দেখো নিচের দিকে আছে, তাহলে এটা মাইনাস আই হবে। তাহলে চিহ্নের নিয়ম অনুযায়ী আমরা এই রাশিগুলোকে এইভাবে প্রকাশ করলাম। তো এখন দেখো ত্রিভুজ পি আর কিউ, এই উপরের ত্রিভুজটা পি আর কিউ, আর ত্রিভুজ এই স্মল পি আর কিউ, স্মল পি আর কিউ, এগুলো দেখো সদৃশ্য কোণে। কেন সদৃশ্য কোণে? না দেখো কোণগুলো সব সমান আছে, এটা থিটা, এটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে বাকি কোণটা সমান হবে, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে।
তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, এই দুটোর অনুপাত নিলাম। তাহলে এর অনুরূপ বাহু কোন দুটো হবে না আর থেকে কিউ হবে। তাহলে আর ছোটো হাতের কিউ আর এখানে আর থেকে ক্যাপিটাল কিউ, এই দুটো হবে। তো এখানে আমি যদি সব মানগুলো এখান থেকে বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি দেখো। তো এখানে স্মল পি কিউ মানে মাইনাস আই, আর ক্যাপিটাল পি কিউ মানে ও, আর এখানে আর কিউ দেখো, আর কিউ মানে মাইনাস ইউ, আর আর স্মল কিউ মানে এটা মাইনাস ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব আই বাই ও, এম সমান কি, এম হচ্ছে আই বাই ও। তাহলে আই বাই ও সমান এখান থেকে কত পাচ্ছি দেখো, এই মাইনাসটা ওইদিকে চলে যাচ্ছে, তাহলে মাইনাস ভি বাই ইউ। তাহলে রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু আমরা কী পেলাম না, এম ইকুয়াল টু পেলাম মাইনাস ভি বাই ইউ। ভিটা কি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এটা অবতল দর্পণে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে। তো সেরকম একটা উত্তল দর্পণ নেওয়া হলো। ধরো এই উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা এইভাবে রৈখিক বিবর্ধন বার করতে চাই, উত্তল দর্পণে আমরা জানি অসদ্বিম্ব গঠন হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কী দাঁড়াবে দেখো না। সেক্ষেত্রে দেখো যে এখানে পি কিউ বস্তু, এখান থেকে একটা আলোক রশ্মি দেখো বক্রতা কেন্দ্রের দিকে গেছে, প্রতিফলিত হয়ে এদিকে ফিরে এসেছে। আর একটা আলোক রশ্মি এখানে পুরো প্রতিফলিত হয়েছে, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এই দুটো রশ্মিকেই পিছন দিকে বাড়ানো হয়েছে, স্মল পি বিন্দুতে মিলিত হয়েছে, এখান থেকে লম্ব টানা হয়েছে। তাহলে স্মল পি কিউ হলো ক্যাপিটাল পি কিউ এর অসৎ প্রতিবিম্ব। কারণ এখানে আলোগুলো সত্যি সত্যি মিলিত হয়নি, কিন্তু তোমার কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারগুলো কীরকম দাঁড়াচ্ছে দেখো না। এই ছবিটার ক্ষেত্রে দেখো, তাহলে এখানে বস্তু দূরত্বটা ঠিক আছে, মাইনাস ইউ হবে আলোর বিপরীত দিকে, কিন্তু প্রতিবিম্ব দূরত্বটা আর কিউটা দেখো আলোর দিকে হচ্ছে, যেদিকে আলো যাচ্ছে সেদিকে গিয়ে পড়ছে। তাহলে সাইনের নিয়ম অনুযায়ী এটা ভি হবে। আচ্ছা, এখানে দেখো প্রতিবিম্বের উচ্চতা এটা উপরের দিকে হচ্ছে, তাহলে এটা আইটা প্লাস হবে, আর বস্তুর উচ্চতা এটাও তোমার উপরের দিকে আছে, সেই জন্য এটা ও হবে। তো এখানে দেখো ত্রিভুজ পি আর কিউ, এই ত্রিভুজটা আর স্মল পি আর কিউ এই দুটো সদৃশ্যকোণী, কারণ এটা থিটা হলে এই দুটোকে তো এটা এদিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা এইদিকে বাড়িয়ে, তাহলে এই কোণটাও থিটা হবে, এইখানের এই কোণটা, আর এইটা তো 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ নেওয়া হচ্ছে, তাহলে এখানে আর কিউ হবে আর স্মল কিউ বাই আর ক্যাপিটাল কিউ। তো এই ক্ষেত্রে দেখো মানগুলো কিন্তু একটু পাল্টে যাচ্ছে। দেখো এটা আই হচ্ছে, এটা ও হচ্ছে, আর এখানে দেখো এটা মাইনাস ইউ হচ্ছে, এটা ভি হচ্ছে। তাহলে এক্ষেত্রে বিবর্ধন আই বাই ও ইকুয়াল টু, দেখো এটা একটু উল্টো লেখা হয়ে গেছে, স্মল পি কিউ বাই ক্যাপিটাল কিউ পি কিউ, ঠিক আছে। এটা আর স্মল কিউ, এটা ভি ছিল আর এটা ইউ ছিল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো না, এক্ষেত্রে তোমার এটা মাইনাস ইউ, এটা ভি, দুটোই প্লাস, তাহলে এক্ষেত্রে হয়ে গেল মাইনাস ভি বাই ইউ। তাহলে একই জিনিস চলে এলো, অর্থাৎ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ উভয়ের ক্ষেত্রেই এই সমীকরণটা প্রযোজ্য, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এম ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস ভি বাই ইউ। তাহলে এই জিনিসটা আমরা এখানে পেলাম, এই সূত্রটা এখানে পেলাম। আচ্ছা, তো এখানে দেখো যে এই সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কি হচ্ছে না, সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে দেখো ইউ ভি উভয়ই ঋণাত্মক। এটা ইউ এটা ভি উভয়ই ঋণাত্মক। তাহলে উভয়ই যদি ঋণাত্মক হয় ভি ইউ, তাহলে এমটাও, এটাও মাইনাস এটাও মাইনাস, ওপর নিচে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে শুধু এই মাইনাসটা রইল। তাহলে এম এর মান নেগেটিভ। এম এর মান নেগেটিভ মানেই হচ্ছে এই আই বাই ওটা নেগেটিভ, অর্থাৎ একটা ওপরের দিকে হলে বস্তুটা যদি ওপরের দিকে হয় তাহলে প্রতিবিম্বটা নিচের দিকে হবে, অর্থাৎ সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে এটা উল্টো হবে প্রতিবিম্বটা, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। আবার দেখো যখন অসদ্বিম্ব গঠন হচ্ছে, তাহলে অসদ্বিম্ব গঠনের ক্ষেত্রে দেখো এটা হয়ে যাচ্ছে মাইনাস, আর ইউটা হয়ে যাচ্ছে মাইনাস, ভিটা হচ্ছে প্লাস। তাহলে এখানে যদি এটা মাইনাস হয় আর এটা যদি প্লাস হয়, তাহলে এটা প্লাস হয়ে গেল এখানে মাইনাসটার জন্য, তাহলে এমটা হয়ে গেল পজিটিভ। এমটা পজিটিভ মানে
আই আর ও সেম সাইন হবে। তাহলে সেম সাইন হলে হয় দুটি ওপরের দিকে থাকবে, না হয় দুটি নিচের দিকে থাকবে। অর্থাৎ বস্তু যদি সোজাভাবে থাকে তাহলে প্রতিবিম্ব সোজাভাবে থাকবে, অর্থাৎ প্রতিবিম্ব উল্টো হবে না। এরপর আমরা ক্ষেত্রীয় বিবর্ধন বলতে কি বোঝায়। দেখো, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি একটা তল থাকে, ধরো এটা প্রধান অক্ষ, তাহলে এখানে বস্তু হিসাবে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটা তল আছে এবং সেই তলটার ক্ষেত্রফল এ, আর যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটাও প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে হবে। তার ক্ষেত্রফল যদি এ ডট হয়, তাহলে এই প্রতিবিম্বের ক্ষেত্রফল আর বস্তুর ক্ষেত্রফল এর অনুপাতটাকে বলা হবে ক্ষেত্রীয় বিবর্ধন। আচ্ছা, এখন আমি যদি ধরি এই তলটা একটা আয়তকার তল এইভাবে আছে, তো এর দৈর্ঘ্য এল আর প্রস্থ, তাহলে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল আর বস্তুর প্রস্থ, এটাকে আমরা ব্রেড বি ধরছি। আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রফল কত পাবো না, ক্ষেত্রফল বস্তুর ক্ষেত্রফল আর কি, এখানে বস্তুর ক্ষেত্রফল এ ইকুয়াল টু এল ইন্টু বি। এবারে দেখো যে বস্তুটা এই যে দৈর্ঘ্যটা সেটা প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, প্রস্থটাও প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে। তাহলে রৈখিক বিবর্ধন যদি এম হয়, তাহলে যদি এই ক্ষেত্রে বস্তুর যে রৈখিক বিবর্ধন, সেই রৈখিক বিবর্ধনটাকে যদি এম ধরি, রৈখিক বিবর্ধন সমান এম হলে তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বেরটা যেটা তৈরি হবে সে প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে যদি এল ডট বলি, তাহলে এল ডটটা হবে তোমার, বা এইভাবে লিখতে পারি, দেখো রৈখিক বিবর্ধন এম, এম ইকুয়াল টু এল ডট বাই এল, তাহলে এল ডট সমান এম ইন্টু এল। ঠিক একই রকমভাবে প্রতিবিম্বের প্রস্থ, সেটাকে যদি আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ডট ধরে নিচ্ছি, হ্যাঁ লিখে নাও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান এল ডট, তাহলে অতএব এম সমান এল ডট বাই এল। আর প্রতিবিম্বের প্রস্থ যদি বি ডট ধরি, তাহলে একই রকমভাবে এম সমান বি ডট বাই বি, তাহলে অতএব বি ডট সমান এম ইন্টু ভি। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হলো, প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ডট যদি বলি, তাহলে এল ডট বি ডট, এই মানগুলো বসালে দেখো এম স্কোয়ার এল ইন্টু বি, তার মানে এম স্কোয়ার ইন্টু এ। তাহলে অতএব তাহলে এম ডট যদি বলি এটাকে আমরা রৈখিক বিবর্ধনটাকে, তাহলে রৈখিক বিবর্ধন এম ডট সমান আমরা পাচ্ছি, দেখো এ ডট বাই এ। তো এ ডট সমান আমরা কত পেয়েছি, এটা না এম স্কোয়ার এ, দেখো তাহলে এম স্কোয়ার এ বাই এ, তার মানে এম স্কোয়ার। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার, তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি, দেখো ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার। এখন আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন কি সেই জিনিসটা পড়ব। আচ্ছা, এখন বস্তুটাকে যদি প্রধান অক্ষ বরাবর রাখা হয়, ধরো এটা একটা অবতল দর্পণ, এটা তার প্রধান অক্ষ, তাহলে এই বরাবর যদি একটা বস্তুকে রাখা হয়, ধরো এডি বস্তুটাকে রেখেছি, তাহলে এই বস্তুটার যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটাও প্রধান অক্ষ বরাবর হবে। হ্যাঁ, তো ধরো এখানে প্রতিবিম্বটা আমি বললাম এইখানে এইভাবে গঠিত হয়েছে, হ্যাঁ ধরো এটা এ ডট আর এটা বি ডট, তাহলে এই প্রতিবিম্বটার দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য এই দুটোর অনুপাতকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিবর্ধন। তো দেখো এই বস্তুর যে দৈর্ঘ্য, এটা তো প্রধান অক্ষ বরাবর বস্তুর দূরত্ব, এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বগুলো সেগুলো ইউ দিয়ে মাপা হয়, তাহলে এটা দুটো ইউ এর পার্থক্য, এই বিন্দুটার ইউ আর এই বিন্দুটার ইউ, এদের যে পার্থক্য সেই জন্য এটাকে ডেল্টা ইউ লিখেছি, আর প্রতিবিম্বের ক্ষেত্রেও এটা ডেল্টা ভি লিখেছি। আচ্ছা, এখন যদি এগুলো খুব ক্ষুদ্র হয়, বস্তু বা প্রতিবিম্ব যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে আমরা এইটাকে এভাবে লিখতে পারি, ক্যালকুলাসের ভাষা অনুযায়ী এটাকে লিখতে পারি ডিভি বাই ডি ইউ, এটা লিখতে পারি।
এখন দর্পণের সমীকরণ আমরা যেটা শিখেছি আজকে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/s। তো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে ইউ এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দিই, অবকলন করি, তাহলে এটা হবে দেখো -1/v² dv/du, এটা হয়ে যাবে -1/u², আর এটা 0, কারণ এটা ধ্রুবক। তো এখান থেকে আমি যদি dv/u এর মান বার করি, তাহলে সেটা পাচ্ছি দেখো -v²/u²। কিন্তু আমরা যে রৈখিক বিবর্ধন করেছি, সেই রৈখিক বিবর্ধন m সমান কি না, রৈখিক বিবর্ধনে m হচ্ছে -v/u অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে m² = v²/u²। তাহলে এই v²/u² এর মানটা যদি m² বসিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল দেখো -m²। তাহলে আমরা m ডবল সমান কি পেলাম, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান পেলাম মাইনাস অফ রৈখিক বিবর্ধনের স্কয়ার। তো এখানে দেখো v/u পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এক্ষেত্রে তোমার m² এর আগে মাইনাস আছে। তাহলে এই মাইনাস সাইনটা দিয়ে বোঝা যাচ্ছে যে তোমার বস্তু এবং প্রতিবিম্ব বিপরীতমুখী থাকবে। অর্থাৎ বস্তুটা যদি এইভাবে থাকে, তাহলে প্রতিবিম্বটা এইভাবে থাকবে, সেটা সদ্বিন্দুই হোক আর অসদ্বিন্দুই হোক। তো এটাকে রৈখিক তোমার এই যে অক্ষীয় পরিবর্তন, অক্ষটা পাল্টে যাচ্ছে, বিপরীতমুখী হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে প্রতিবিম্বের অক্ষীয় পরিবর্তন বলা হয়। এখন আমরা দর্পণের যে সমীকরণটা পেয়েছি, সেই দর্পণের সমীকরণটাকে আমরা সমীকরণের মধ্যে m রাশিটাকে কাজে লাগিয়ে বা দর্পণের সমীকরণকে কাজে লাগিয়ে আমরা রৈখিক বিবর্ধনের রাশিমালাটাকে পরিবর্তন করে নিতে পারি। তো সেটা কীভাবে দেখো না, আমরা m দর্পণের সমীকরণ হচ্ছে দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/s। তো এখানে আমরা যদি 1/vটা এদিকে রাখলাম, তাহলে 1/f মাইনাস 1/u, উভয় পক্ষে যদি ইউ দিয়ে গুণ করে দিই, তাহলে u/v ইকুয়াল টু হয়ে গেল এটা u/f মাইনাস 1। তাহলে এটা দাঁড়ালো u-f/f। তাহলে v/u এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে f/u-f। তাহলে m সমান -v/u, আমরা শিখেছি অনুদৈর্ঘ্য বিবর্ধন যেটা পেয়েছি, রৈখিক বিবর্ধন m সমান, তাহলে এটা একটা মাইনাস সাইন আসে, তাহলে মাইনাস সাইন এলে f/f মাইনাস ইউ, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি দেখো। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা যদি ভি এর ক্ষেত্রে দেখি, আমরা উল্টোভাবে এটাকে যদি ভি দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা পাবো এম সমান তোমার, এটা উল্টে যাবে, এটা উল্টে গিয়ে অন্য কীরকম দাঁড়াবে না, সেক্ষেত্রে আমরা পাবো এফ মাইনাস v/f, এটা পাবো। তাহলে এই সমীকরণগুলো থেকে আমরা এম বার করতে পারি, যেটাতে ভি নাই, এটাতে ইউ নাই।